আজকে ইলিশ মাছের পাতুরি করব। তার জন্য ইলিশ মাছের টুকরোগুলোকে একটা প্লেটে করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষে পোস্ত বাটা, সামান্য সর্ষের তেল এবং নুন মিষ্টি দিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে দেব। নিতে হবে কড়াইটা ভালো করে গরম হয়েছে কিনা, ওভেনে আস্তে আস্তে একটু কমিয়ে দিতে হবে, একটু লো ফ্লেমে। তারপরে গরম কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে সাবধানে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং ওভেনের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখতে হবে যাতে নিচটা ধরে না যায়। একটু সময় লাগবে। হ্যাঁ, সমস্ত বাটিটাকে পরিষ্কার করে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবং আস্তে করে মাছগুলোর টুকরোগুলোকে একটু গুছিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে করে। যে মশলা ধোয়ার যে জলটা থাকবে বাটিতে, সেই জলটাকে দিয়ে আস্তে করে ঢেলে দিতে হবে উপরে এবং দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা তো পাতুরি হচ্ছে, হ্যাঁ, নুন মিষ্টি সব আগে থেকে দেখে রাখা আছে, হ্যাঁ, যাতে সেটা যেন ঠিক থাকে। পাতুরিটা হয়ে যাবার পর একবার ফাইনালি টেস্টও করতে হবে। এইবার দেখে নিয়ে এটাকে যখন লো ফ্লেমে করে ছেড়ে এইভাবে 5 মিনিট খোলা অবস্থায় ফুটতে দিতে হবে। 5 মিনিট ফোটা হয়ে গেলে তারপর একটা ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 10 মিনিট 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এবার কাঁচা সর্ষের তেল, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ছড়িয়ে এটা আর খানিকক্ষণ হালকা একটু ফুটিয়ে বন্ধ করে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলেই আমাদের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের পাতুরি রেডি।